বন্ধুরা আপনারা ভিডিও মেকিং করার সময় অনেক সময় আপনাদের অনেক ফটোর পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, আমার ব্যাকগ্রাউন্ডটা ততটা ভালো নয়, তো এই ব্যাকগ্রাউন্ডটাকে কিভাবে রিমুভ করবেন সেই রিমুভ করার জন্য একটি আপনাদেরকে অ্যাপসের সঙ্গে পরিচয় করাবো। অ্যাপসটি অত্যন্ত খুবই ভালো এবং মোস্ট ইম্পর্টেন্ট এই ভিডিও মেকিং করার জন্য একটি বেস্ট অ্যাপস বলা যেতে পারে। এর আগে দেখিয়েছিলাম যে আমরা যে পিক্সল্যাব অ্যাপস, বিজি রিমুভার অ্যাপস, তো আজকে যেটি বলছি এটি হচ্ছে পিক্সআর্ট। এই পিক্সআর্ট অ্যাপসের মাধ্যমে আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে কিভাবে আমরা রিমুভ করে দেব সেটাই আজকে দেখাবো। তো আমি সরাসরি আমার স্ক্রিনে নিয়ে যাব এবং আমার সেই অ্যাপসটি সম্পর্কে আপনাদের পরিচয় করে দিচ্ছি এবং কোথা থেকে ডাউনলোড করবেন সেটাও বলে দিচ্ছি। তো চলুন আমার স্ক্রিনে। তো ভিউয়ার্স, আমরা চলে যাচ্ছি আমাদের স্ক্রিনে এবং সেখান থেকে আমরা পিক্সআর্ট যে অ্যাপসটি রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে ইনস্টল করা রয়েছে। আপনারা আগের থেকে ইনস্টল করবেন। কোথা থেকে ইনস্টল করবেন? গুগল প্লে স্টোরে চলে যাবেন, সেখান থেকে পিক্সআর্ট লিখে সার্চ মারলেই চলে আসবে পিক্সআর্ট অ্যাপ। তো আমি এই পিক্সআর্ট আমি ওপেন করছি, এখানে ওপেন হচ্ছে, আপনারা দেখুন। তো এখান থেকে আমরা প্রথমে যে আমাদের এখানে অনেক পিছনের ব্যাকগ্রাউন্ড রিমুভার জন্য অনেক যে ছবিগুলো রয়েছে এগুলো থেকে আমরা করতে পারি, কিন্তু এগুলো থেকে করবো না। যে আমি যে এখনই যে আমার ভিডিওতে দেখালাম আমার ফটোটা, সেই ফটো থেকেই আমরা এটাকে রিমুভ করব। তার জন্য আমাদেরকে চলে আসতে হবে আমাদের এই অপশনটিতে এবং দেখুন এখানে প্লাস নামে একটি আইকন রয়েছে, এই প্লাসে করব ক্লিক। প্লাসে ক্লিক করার পরে আমরা হচ্ছে আমাদের যে একটি সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড আমাদের চয়েস করব। প্রথমে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড আমরা দেখছি, দেখুন এখানে বিভিন্ন রঙের ব্যাকগ্রাউন্ড রয়েছে, সবুজ রয়েছে। তো এটার মাধ্যমে আমরা যেটাকে বলা হয় গ্রিন স্ক্রিন ইফেক্ট, সেটাও আমরা তৈরি করতে পারি। সেটাও আপনাদেরকে একটি ভালো টিপস এর ভিতর দেখিয়ে দিচ্ছি। এবার আমরা একটা ফটো নেব, সেই ফটোটা আমরা এখান থেকে চলে যাব, একটু নড়াচড়া করব, তারপর অ্যাড ফটো নামে একটা অপশন আসবে, দেখতে পাচ্ছেন এই যে চলে আসলো অ্যাড ফটো নামে একটি অপশন। তো এই জায়গাটাতে আমাদের অ্যাড ফটোতে ক্লিক করতে হবে। তো আমরা এখানে অ্যাড ফটোতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যে ফটোটা নিয়েছিলাম সেই ফটোটাই আমরা নিব। এই যে এখন আমার যে স্ক্রিনে চলে এসেছে ফটোগুলো, এখান থেকে ফটোটা নিয়ে নিচ্ছি, দেখুন এখানে। তারপরে আমরা এখানে অ্যাড করতে হবে, তো আমরা এখানে অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পরে এখান থেকে ছবিটাকে একটু ক্রপ করব, ক্রপ করে একটু কেটে বাদ দিব। দাঁড়ান একটু দেখুন, ক্রপ করছি এতটা অংশ, ঠিক তারপরে এতটা অংশ ক্রপ করছি, ওকে। তারপরে একটু এটা বাড়িয়ে দিচ্ছি। তারপরে এখানটায় আমরা রাইট বোতামে আমরা ক্লিক করব। তো রাইট বোতামে ক্লিক করলাম, ক্লিক করার পর এরকম অপশনটা আসলো। তারপর দেখুন তারপরেই লেখা রয়েছে যে সেই বিজি রিমুভার, অর্থাৎ যে অ্যাপসটি সেটি হলো বিজি রিমুভার। এই যে এই জায়গাটাতে রয়েছে, আমি আর একবার দেখিয়ে দিচ্ছি এখানে, ওকে। এই জায়গাটাতে ক্লিক করব। যখন এখানে ক্লিক করব, ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ড রিমুভার, আমি এটাকে ক্লিক করার পরে দেখুন এখানে কি হচ্ছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে কিনা একদম সচরাচর দেখুন হয়েছে কিনা। আপনারা দেখুন একদম 100%, একদম আপনাদের কি বলছি, একদম সততার সাথে আমি বলছি এই রিমুভার, এই অ্যাপস, এই ফটোটাই আপনাদেরকে আমি সিলেক্ট করে দেখিয়ে দেবো, ওকে। তো এই যে আমাদের চলে আসলো। এবার আমাদের কি হচ্ছে, এইখানে আমাদের সেভ বোতাম রয়েছে, এই সেভ বোতামে আমরা ক্লিক করে আমাদের সেভ অপশনটা আমরা করে নেব, ওকে। তো এটা করে নিচ্ছি, এটা একটা গ্রিন স্ক্রিন ইফেক্ট চলে গেল। তো এখানে একটা সেভ অটোমেটিক হয়ে গিয়েছে, আর কিচ্ছু করতে হবে না, আবার হোয়াটসঅ্যাপ শেয়ার করতে বলছে। তো এরপরে আরও একটি কাজ দেখাবো, এখানটায় আপনারা একটু ধৈর্য ধরুন। আর একটা ভালো একটি কাজ দেখাচ্ছে, এটাকে ডিসকাস করছি। ডিসকাস করার পরে আমি এটাকে সরিয়ে নিচ্ছি ডাইরেক্ট, তারপরে ব্যাক করছি। এবার আপনাদেরকে সেই ফটোটাকে আবার অন্যভাবে আপনাদেরকে করানোর চেষ্টা করবো। এডিট ফটো, ঠিক এখানে ক্লিক করবেন, ওকে। এডিট ফটোতে ক্লিক করুন, এই দেখুন ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার যে ফটোটা ছিল ওই ফটোটা আবার নিলাম, এই ফটোটা নিয়ে নিলাম। এবার হচ্ছে আমি এখানে টুল বক্সে গেলাম, এটাকে আমরা ক্রপ করব, একটু ক্রপ করে এটাকে একটু সরিয়ে নেব, ঠিক এতটা করে নেব অংশ, এটাকে মাথাটা বাদ দিয়ে দেবো, এখান থেকে এই অংশটা নিয়ে নিলাম, ওকে। তারপরে আমাদের কী করতে হবে, রাইট চিহ্ন যে অপশনটা রয়েছে এখানে আমরা ক্লিক করব, ওকে। ক্লিক করলাম। তারপরে দেখুন এখানে রয়েছে এই যে বিজি রিমুভ বিজি, ওকে। তো আমরা এই বিজি রিমুভে আমরা চলে আসব, এই বিজি রিমুভে আমরা ক্লিক করব, দেখুন এক্ষুনি এটা সরে যাবে। একদম 100% আপনারা এই অ্যাপসের মাধ্যমে কাজ করতে পারেন নির্ভুলভাবে। দেখুন চলে গিয়েছে বিজি রিমুভে, এই অংশটা চলে গিয়েছে, ওকে। তারপরে এবার কী করবো, এটা সিম্পল, আমরা এই বিষয়টাকে আমরা ডাইরেক্ট এই যে সেভ বোতাম রয়েছে এই সেভে আমরা ক্লিক করে দেবো, হয়ে গেল। এবার সেভ হয়ে যাবে।
একটু অপেক্ষা করুন, সেভ হয়ে গেছে অটোমেটিক। এবার আমরা হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারি বা যে কোনো জায়গাতে শেয়ার করতে পারি। এটাকে আমরা পিএনজি নিতে পারি, এটাকে আমরা পিডিএফ ফাইল করতে পারি, জেপিজি করতে পারি। আপনার ইচ্ছা মতন আপনি এখান থেকে কীভাবে সেভ করতে চান সেটা করতে পারেন। এই অংশটা এই যে এইভাবে করতে পারেন সেভ, এই অংশটা সেভ করতে পারেন, এই অংশটা সেভ করতে পারেন। তো আমি এখানে ডাইরেক্ট ক্লোজ করে দিচ্ছি। তো এবার আমরা এটাকে আমি হচ্ছে আমার যে আমার ব্যানারটা তৈরি করব, অর্থাৎ আমার যে থাম্বনেল, সেই থাম্বনেলে দেখতে পাবেন যে হ্যাঁ এই ফটোটাই আমার এখানে সেট করা রয়েছে। তো ভিডিওটি বন্ধুরা এখানে এই পর্যন্ত শেষ করছি। অনেক হেল্পফুল আপনাদের জন্য এবং এই অ্যাপসটি আপনাদের অনেক কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর যদি কেউ এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে এই উত্তম টেক 90 চ্যানেলের পাশে থাকবেন।